আচ্ছা, আমি প্রথম দিনটা বলছি। বুধবার দুপুরে রাজধানীর ইডেন কলেজের সামনে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ইডেন মহিলা কলেজ ইউনিট আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকার ৭ কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামো কেমন হবে তা নিয়ে ৭ কলেজে কর্মরত শিক্ষকরা দীর্ঘদিন ধরে আলোচনা করেও কোনো সুফল না পাওয়ায় আজকের এই মানববন্ধন আয়োজন করা হয়েছে বলে জানান ইডেন কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগম। তিনি বলেন, প্রকাশিত খসড়ায় ৭ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী, কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। প্রস্তাবিত কাঠামোয় নারী শিক্ষার ব্যাপক সংকোচনের পরিকল্পনা সম্পূর্ণ ও অযৌক্তিক। ঢাকা কলেজ সহ ৫টি কলেজ দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক স্তরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। বিশেষত ইডেন মহিলা কলেজ ও মদ্রনেসা কলেজ বহু বছর ধরে নারীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে আসছে। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ন্যূনতম স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। অতএব খসড়া অধ্যাদেশের সর্বস্তরে কেবলমাত্র বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সদস্যদের অবস্থান নিশ্চিত না করলে তারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম পরিচালনা করবে না। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। তারা বলেন, নারী কলেজ হওয়ায় ইডেন মহিলা কলেজে ভর্তি হওয়া কোনো পুরুষের সাথে ক্লাস করতে চান না তারা, তাই স্বতন্ত্র কলেজ প্রত্যাশা তাদের। আমি তো চাইবো না যে আমি 2 বছর একটা ইউনিভার্সিটির আন্ডারে 2 বছর আরেকটা ইউনিভার্সিটির আন্ডারে যাই। আমার টিচাররা আমাকে একভাবে পড়ায় আসছে, আমি হলে থাকি, আমার একটা নিজের কলেজের মধ্যে একটা কমফোর্ট জোন আছে। আমাকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেওয়া হবে, আমি তো সেটা চাচ্ছি না। বা আমাকে বদ্রুন্নাসে যেয়ে ক্লাস করতে হবে কেন? আমি সাইকোলজি ডিপার্টমেন্টে, আমাকে কেন বদ্রুন্নাসে গিয়ে ক্লাস করতে হবে? ইডেন কলেজ আমাদের ক্যাম্পাস। এইটা যদি এরকম বিষয়টা হতো, অধ্যাদেশটা যদি এরকম হতো যে ইডেন কলেজ বা প্রত্যেকটা কলেজ যার যা স্বতন্ত্রভাবে থাকবে, শুধু ডিসিও এটাকে নিয়ন্ত্রণ করবে, সেটা একটা বিষয়। কিন্তু ডিসিও পুরোপুরি প্রত্যেকটা ক্যাম্পাসকে মিক্সড আপ করে ফেলছে, এটা তো আমরা চাই। শুধু ঢাকা বিভাগেই না, পুরো বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কষ্ট করে পড়াশোনা করতে আসে। তাদের প্রথম প্রায়োরিটি, প্রত্যেকটা ভার্সিটিতে পাবলিক পরীক্ষা দেওয়ার পরে প্রথম প্রায়োরিটি থাকে ইডেন কলেজ। সুতরাং এইটাকে অন্য কিছুর সাথে মিক্সড আপ হোক বা এইটার অস্তিত্ব হারিয়ে যাক, এটা আমি কখনোই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চাবো না। মহিলা কলেজ, আমি এটা জেনে ভর্তি হয়েছি। আমার হয়তো সমস্যা নেই, একটা ছেলের সাথে ক্লাস ছিল মাইগ্রেশন, কিন্তু হচ্ছে গিয়ে যারা এটা ফলো করে, অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা আছে শুধুমাত্র মহিলা কলেজ বলে ভর্তি হয়েছে, বা গ্রাম থেকে যারা আসে। আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমার সমস্যা নেই, আমার মা বাবার সমস্যা নেই, কিন্তু গ্রামের একটা মেয়ে অবশ্যই তার ফ্যামিলিতে ছেলেদের নিয়ে একটা রেস্ট্রিকশন থাকে, তাকে শুধুমাত্র পড়তে পাঠানো হয়েছে শুধু এটা মহিলা কলেজ বলে। আমার যদি অন্য কোনো জায়গায় যাওয়ার ছিল, আমি তো তুমি চয়েস দিতে পারতাম, বাংলা কলেজ চয়েস দিতে পারতাম। এ সময় 23টি বিভাগীয় প্রধান শিক্ষক সহ সকল পর্যায়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন এবং কিছু সংখ্যক শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।